আওয়ামী লীগের বি টিম চলে এসেছে বলছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে হাসিনার বিচার যদি না হয় তাহলে কিসের বিচার করবেন উপদেষ্টাকে রাশেদ খান। জানাবো বিএনপির চেয়ে জামায়াতের আয় দ্বিগুণ, ব্যয় 5 গুণ। এবং সর্বশেষ জানাবো হিলি দিয়ে ফের ভারত থেকে চাল আমদানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের বি টিম চলে এসেছে বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা চলছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার গত 1 বছরে কি করেছে তা সবার সামনে প্রকাশ করতে হবে। এর পাশাপাশি বিশেষ করে মিডিয়া, প্রশাসন ও সামরিক বাহিনী নিয়ে সরকারের পরিকল্পনা প্রকাশ করতে হবে। তিনি আরো বলেন, মিডিয়ায় আগের মতো রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর হস্তক্ষেপ করছে। মিডিয়া আবারও আগের রূপে ফিরে যাচ্ছে। এই সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে মিডিয়ার প্রতি আহ্বান জানান তিনি। হাসনাত বলেন, একটি দলের নেতারা নিউজ লিখে দেয়, মিডিয়া সেটা প্রকাশ করে। আমাদের আটকে রেখে জিবিসিকে ফোন দেওয়া হতো হেডলাইন পরিবর্তন করতে, ব্রেকিং পরিবর্তন করতে। একই অবস্থা আবারও দেখতে পাচ্ছি। মিডিয়া এখনো বিশেষ দল নিয়ন্ত্রণ করছে। আগে বুলেট দিয়ে ব্যালট নিয়ন্ত্রণ করা হতো, এবার পারলে আসুন বুলেট দিয়ে। এনসিপির নেতা বলেন, 1 বছরে প্রশাসনের চরিত্রের পরিবর্তন হয়নি। 5 আগস্টের পর বঞ্চিত নামের এক ধরনের গোষ্ঠী প্রশাসককে কব্জা করেছে। 5 আগস্ট না হলে এই প্রশাসনের লোকেরাই শেখ হাসিনার পক্ষে কলাম লিখত। এই সময় ভোটের আগে প্রশাসনের সংস্কার দাবি জানান তিনি। এই সময় ডিজিএফআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির অন্যতম শীর্ষ নেতা। তিনি বলেন, ডিজিএফআই এর অর্থ কখনো হিসাব করা হয় না। এই প্রতিষ্ঠানকে সংস্কার করুন, প্রয়োজনে ব্যান করুন। সব মিলিটারি অর্গানাইজেশন বাংলাদেশ পন্থী হিসাবে গড়ে তুলুন। এনসিপির আরেক নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুরের মামলার সমালোচনা করেন তিনি। হাসনাত বলেন, সার্জিসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য একটা সিগন্যাল। ডিজিটাল নিরাপত্তা আইনে হাসিনা মামলা করত। একটি বিশেষ দলের নেতারা তাই করার চেষ্টা করছে। হাসনাত বলেন, তাদের নেতা তারেক রহমান নিজের ছবি নিজে পোস্ট করে আত্মসমালোচনা করেন, অথচ তারা দলের নেতারা আমাদের অকথ্য ভাষায় গালি দেয়, মামলা দেয়। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মনে করব সেন্টার থেকেই এইসব আদেশ আসে। হাসিনার বিচার যদি না হয় তাহলে কিসের বিচার করবেন উপদেষ্টাকে রাশেদ খান। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান অভিযোগ করেছেন, বিচারের নামে লোক দেখানো খেলা চলছে। যেখানে আইন উপদেষ্টা বলেছেন, হয়তো আমরা হাসিনাকে ফিরিয়ে আনতে পারবো না, তার মানে হাসিনার বিচার তো হচ্ছে না। হাসিনার বিচার যদি না হয় তাহলে কিসের বিচার করবেন, কার বিচার করবেন? বিচারের নামে প্রহসন চলছে। রাশেদ খান অভিযোগ করে বলেন, যারা হাসিনা সরকারের সুবিধাভোগী ছিল তারা এখন অন্তর্বর্তী সরকারের সুবিধাভোগী। পরিবর্তন কিছুই হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা এমন প্রত্যাশা করিনি। তিনি বলেন, হাসিনা যা রেখে গিয়েছে তিনি তা দিয়ে দেশ চালাচ্ছেন। এভাবে কি মুজিববাদী চেতনার বিনাশ হবে? আগামী ফ্যাসিস্টবাদের বিনাশ হবে? কোনোভাবেই সম্ভব নয়। সরকারি চাকরিজীবীদের প্রসঙ্গ তুলে রাশেদ খান বলেন, 16 বছর ধরে বিএনপি জামায়াতের তকমা দিয়ে যেসব কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছে, এই সরকার তাদের আরও বেশি বঞ্চিত করছে। যারা আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ছিল তারা এ আমলে আরও বেশি সুবিধাভোগী। এর অন্যতম কারণ, যাদের বঞ্চিত করা হয়েছে তাদের সুযোগ দিলে বৈধভাবে এজেন্ডা বাস্তবায়ন করবে, উপদেষ্টাদের কথা শুনবে না। সুতরাং আওয়ামী লীগে যারা আছে তাদের ভয় দেখিয়ে কাজ করাতে হবে। আর এই কারণে দেশের কোনো পরিবর্তন হয় নাই। রাশেদ খান বলেন, কোনো উপদেষ্টা বলেছেন, হাসিনার বিচার না করে ক্ষমতা ছাড়ার কোনো সুযোগ নাই। হাসিনার বিচার করতে হলে তো হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনতে হবে। যারা গডফাদার ছিল তাদের ফিরিয়ে এনে ফাঁসির কাঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কিন্তু 1 বছরে লোক দেখানো খেলা হয়েছে, বিচারের নামে প্রহসন করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাশেদ খান বলেন,
আমরা সরকারের ওপর আস্থা রাখছি, কিন্তু পুরোপুরি রাখা যাবে না। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যতদিন পর্যন্ত নির্বাচনের সুস্পষ্ট তারিখ না পাচ্ছি, ততদিন আশঙ্কা থেকেই যাচ্ছে। ষড়যন্ত্র মোকাবেলায় মাঠে থাকতে হবে। সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য 14 সাল, 18 এবং 24 যারা ইউএন ও ডিসিএসপি ছিল তাদের বিচার দ্রুত করতে হবে, কিন্তু আপনারা সেটি করতে পারেননি। বিএনপির চেয়ে জামায়াতের আয় দ্বিগুণ, ব্যয় 5 গুণ। 2024 সালের আয় ব্যয়ের বিবরণী নির্বাচন কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে গত বছরের দলটির আয় দেখানো হয়েছে 28,97,299 টাকা, আর দলটির ব্যয় দেখিয়েছে 23,73,38,177 টাকা। বিএনপির আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দিয়েছে। বিএনপিও আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দিয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরে তাদের মোট আয় 15,65,94,842 টাকা, আর ব্যয় হয়েছে 4,80,04,823 টাকা। দুই দলের প্রদত্ত তথ্য অনুযায়ী 2024 সালে জামায়াতের আয় বিএনপির প্রায় দ্বিগুণ এবং ব্যয় 5 গুণ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলটির আয়ের প্রধান উৎস ছিল সদস্যদের মাসিক চাঁদা, বই ও পুস্তক বিক্রি, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান। অন্যদিকে ব্যয়ের বড় অংশ গেছে কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট, পোস্টার মুদ্রণ, ব্যক্তিগত ও দুর্যোগকালীন সহায়তার পেছনে। নির্বাচন কমিশনে জমা দেওয়া জামায়াতের হিসাব বিবরণ থেকে জানা গেছে, গত বছরে জামায়াতের কর্মী ও সদস্যদের চাঁদা থেকে আয় করেছে 16,56,42,162 টাকা। কার্যনিহিত কমিটি অথবা উপদেষ্টা পরিষদের চাঁদা অথবা অন্যান্য চাঁদা 37,87,149 টাকা। এছাড়াও বিভিন্ন ব্যক্তি অথবা সংস্থার কাছ থেকে অনুমোদন পেয়েছে 11,86,38,619 টাকা। দলের পত্রিকা, সামরিক বই, পুস্তক বিক্রি থেকে আয় 9,11,290 টাকা। অন্যান্য চাঁদা থেকে দলটি আয় করেছে 7,21,079 টাকা। এর আগের বছর স্থিতি ছিল 10,49,45,191 টাকা। মোট আয় 28,97,299 টাকা। জামায়াতে ইসলামীর কর্মীদের বেতন ভাতা ও বোনাসের ব্যয় হয়েছে 6,57,67,873 টাকা। আবাসন ও প্রশাসনিক বাবদ 2,68,07,495 টাকা ব্যয় হয়েছে। বিদ্যুৎ, ওয়াসা, গ্যাস সহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ করেছে 2,46,018 টাকা। ডাক, টেলিফোন, ইন্টারনেট, কুরিয়ার সার্ভিস, পত্রিকা বাবদ ব্যয় হয়েছে 8,44,526 টাকা। আপ্যায়নে ব্যয় হয়েছে 10,95,962 টাকা। এছাড়াও প্রচারণা, পরিবহনে ব্যয় হয়েছে 2,70,06,563 টাকা। যাতায়াত বাবদ খরচ হয়েছে 1,27,01,776 টাকা। জনসভা, পথসভা, ঘরোয়া বৈঠকে ব্যয় হয়েছে 19,38,705 টাকা। প্রার্থীদের অনুদান দেওয়া হয়েছে 11,05,15,420 টাকা। ধর্মীয় বিশেষ অনুষ্ঠান বাবদ ব্যয় হয়েছে 32,76,850 টাকা। অন্যান্য ব্যয় হয়েছে 1,12,56,989 টাকা। মোট ব্যয় হয়েছে 23,73,38,177 টাকা। মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত হিসাব বিবরণ থেকে আরো জানা গেছে, জামায়াতের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। জনপ্রতিনিধিত্বের আদেশে নিবন্ধিত দলগুলোর প্রতি বছর জুলাইয়ের মধ্যে আগের বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।